একজন মানুষ মন্ত্রীর চেয়ারে বসে হাজার কোটি টাকার প্রকল্পে সই করতেন। পুলিশ প্রশাসন তার পায়ে মাথা নত করত। নাম শুনলেই এলাকার মানুষ কাঁপত। আজ ভারতের একটি ছোট শহরে ভাড়া বাড়িতে লুকিয়ে আছেন। ভারত সরকার তাড়াচ্ছে, দেশে ফিরলে জেল, সামনে শুধু অন্ধকার। আরেকজন সংসদে গর্জে বক্তৃতা দিতেন, গাড়িতে পতাকা উঠত, নিরাপত্তায় ঘেরা থাকতেন সবসময়। আজ হাইকোর্ট থেকে জামিন পেলেন, জেলগেট থেকে বের হলেন, আর সেই গেটেই পুলিশ আবার হাতকড়া পরিয়ে দিল অন্য মামলায়। আরেকজন স্বাধীনতা পদক পেয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, এমপি ছিলেন। আজ ভারতে ত্রিপুরার একটি মেডিকেল কলেজে লুকিয়ে ক্লাস নিচ্ছেন। বাংলাদেশে তার বিরুদ্ধে মামলা, পরিবার দেশে, তিনি বিদেশে একা। এটাই আজকের বাস্তবতা। যারা একদিন এই দেশ চালাতো, আজ তারা কোথায়, কিভাবে আছেন? আজ আমরা দেখব সেই মানুষগুলোকে যারা মনে করেছিলেন তারা চিরকাল থাকবেন, এবং যারা আজ সেই বিশ্বাসের মূল্য দিচ্ছেন। আজ দেখব তাদের বর্তমান করুণ অবস্থার চিত্র। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষে এমন চমক রয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। ভারতে পালিয়ে লক্ষাধিক নেতার অনিশ্চিত জীবন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলো। সেদিন থেকে শুরু হলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় পলায়নের গল্প। শুনুন কিছু সংখ্যা। সরকার পতনের মাত্র কয়েকদিনের মধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন 90 জনেরও বেশি সাবেক মন্ত্রী, এমপি ও নেতা। 33 জন মন্ত্রী লাপাত্তা। 200 জনেরও বেশি এমপির খোঁজ নেই। কোথায় গেলেন এরা? বেশিরভাগ গেলেন ভারতে, পশ্চিমবঙ্গে, ত্রিপুরায়, মেঘালয়ে। কেউ কেউ গেলেন আরও দূরে, লন্ডনে, সিঙ্গাপুরে, আমেরিকায়। কিন্তু ভারতের যারা গেলেন তাদের জীবন এখন কেমন? একটা তথ্য মনে রাখুন, ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের লক্ষাধিক নেতাকর্মী এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। কারণ ভারত সরকার এখন অবৈধ নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সেই সাথে ভারত সরকারও খুব চাপে আছে ওদের জায়গা দিয়ে। মানে এই নেতারা ভারতেও থাকতে পারছেন না, বাংলাদেশেও ফিরতে পারছেন না। দুই দেশের মাঝখানে একটা অন্ধকার শূন্যতায় দাঁড়িয়ে আছেন এক সময়ের শত শত ক্ষমতাধর মানুষ, যা ইচ্ছা তা করে বেড়াত। এর মধ্যে আসাদুজ্জামান খান কামালের অবস্থাও খুব খারাপ। ওবায়দুল কাদেরেরও সেম অবস্থা। এমপি শফিকুর রহমান চৌধুরীরও তাদের সাথে। আরও বহু সাবেক এমপি, জেলা নেতা, উপজেলা চেয়ারম্যান ও মেয়র রয়েছে। লন্ডনে বিলাসী জীবন, 4 নেতার গোপন ঠিকানা। ভারতে যারা কষ্টে আছেন তাদের অনেকেই সাধারণ ছোট নেতা। বড় নেতারা কোথায় গেলেন? 2025 সালের ফেব্রুয়ারিতে কালের কণ্ঠ একটা চাঞ্চল্যকর সংবাদ প্রকাশ করল। লন্ডনে দেখা মিলল পালিয়ে যাওয়া সাবেক 4 মন্ত্রী, এমপির। বাংলাদেশে তাদের বিরুদ্ধে মামলা, তাদের লন্ডনে, তাদের সম্পত্তি জব্দ, এদের পরিবার দেশে, কিন্তু তারা লন্ডনে বিলাসী জীবন। এবার একটু হিসাব করি। বাংলাদেশের একজন সাধারণ মানুষ মাসে হয়তো 20 থেকে 30 হাজার টাকা আয় করেন। লন্ডনে একটি সাধারণ ফ্ল্যাটের ভাড়া মাসে 2 থেকে 3 লাখ টাকা। এই টাকা কোথা থেকে আসছে? বাংলাদেশ থেকে, আপনার ট্যাক্সের টাকা থেকে, আপনার দেওয়া ভ্যাটের টাকা থেকে। যে টাকা এই নেতারা দেশ থেকে বিদেশে পাচার করেছিলেন, সেই টাকাতে এখন বিদেশে বিলাসী জীবন। সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল আন্দোলনের সময় সপরিবার সিঙ্গাপুর চলে গেলেন। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তার অবস্থান এখনও নিশ্চিত নয়। এই মানুষগুলো বছরের পর বছর ধরে দেশের সম্পদ দিয়ে বিদেশে সম্পত্তি বানিয়েছেন এবং সে বিদেশে এখন লুকিয়ে আছেন। এতক্ষণ যা বললাম সেগুলো হয়তো অনেকে জানতেন, কিন্তু এবার যা বলবো এটা শুনলে আপনি চমকে যাবেন। একজন সাবেক এমপি, স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। বাংলাদেশে তার বিরুদ্ধে একাধিক মামলা, তিনি পলাতক। কিন্তু তিনি এখন কি করছেন জানেন? ভারতের ত্রিপুরায় বসে একটি মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন। ইউটিউবে সেই ভিডিও প্রকাশ পেয়ে গেছে, সারা বাংলাদেশ দেখেছে। পালিয়ে থাকা একজন পলাতক আসামি বিদেশে বসে চাকরি করছেন, ক্লাস নিচ্ছেন, ইউটিউবে ভিডিও আসছে। এটা কিভাবে সম্ভব? এই প্রশ্নের উত্তর একটু পর দিচ্ছি। ভারতের মেডিকেলে ক্লাস, পলাতক এমপির অবিশ্বাস্য কাণ্ড। অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত, বাংলাদেশে তিনি অনেক পরিচিত মুখ, নাক কান গলার বিশেষজ্ঞ চিকিৎসক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। 2012 সালে পেয়েছিলেন স্বাধীনতা পদক। পরে হলেন কুমিল্লা 7 আসনের সংসদ সদস্য। 2024 সালের 5 আগস্টের পর তিনিও আত্মগোপনে চলে যান। দেশে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়।
দীর্ঘদিন তার কোনো খোঁজ ছিল না। তারপর 2026 সালের জুন মাসে একটি ভিডিও ভাইরাল হলো। ভারতে ত্রিপুরার একটি মেডিকেল কলেজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশিত হয়। সে ভিডিওতে দেখা যাচ্ছে অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত সে মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন, বাংলাদেশে পলাতক, ভারতে চাকরি করছেন। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ল, সারা বাংলাদেশ দেখল। একটু ভাবুন, বাংলাদেশে হাজার হাজার তরুণ ডাক্তার চাকরির জন্য সংগ্রাম করছেন, মাসের পর মাস বেকার থাকছেন। আর যে মানুষটার বিরুদ্ধে বাংলাদেশের আদালতে মামলা আছে, তিনি ভারতে বসে নিশ্চিন্তে পড়াচ্ছেন। বাংলাদেশের বিচার ব্যবস্থা তার কাছে পৌঁছাচ্ছে না, এটাই বাস্তবতা। জেল গেটে মৃত্যু, জামিনে বেরিয়ে আবার গ্রেফতার। যারা বিদেশে পালাতে পারেননি তাদের কি হলো? তাদের অনেকে এখন কারাগারে, কিন্তু কারাগারের গল্পটাও সহজ নয়। 2025 সালের 21 ডিসেম্বর রাতের খবর, গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে রিমান্ডে নেওয়ার সময় একজন আওয়ামী লীগ নেতার মৃত্যু হলো। তার নাম ওয়াসিকুর রহমান বাবু, বয়স মাত্র 43। ঢাকার বাড্ডা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ছিলেন, কারাগারের গেটেই মারা গেলেন। আরেকটা ঘটনা, মাগুরা জেলা আওয়ামী লীগের এক নেতা, সাবেক পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র, হাইকোর্ট থেকে জামিন পেলেন, আনন্দে জেল গেটে বেরিয়ে এলেন। কিন্তু গেটের বাহিরেই পুলিশ অপেক্ষা করছিল অন্য মামলায়, আবার হাতকড়া, আবার কারাগার। একটু স্বাধীনতার স্বপ্ন দেখলেন এবং মুহূর্তেই সেই স্বপ্ন শেষ হয়ে গেল। একসময় এরাই ছিলেন এদেশের সবচেয়ে শক্তিশালী মানুষ। এখন কেউ বিদেশে পালিয়ে, কেউ জেলে, কেউ জেল গেটে মারা গেছেন, কেউ আবার গ্রেফতার হয়েছেন। ক্ষমতা কারো চিরস্থায়ী নয়, এটা ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখলাম কেউ ভারতে অনিশ্চিত জীবনে, কেউ লন্ডনে বিলাসী আশ্রয়ে, কেউ ত্রিপুরায় মেডিকেলে ক্লাস নিচ্ছেন, কেউ কারাগারের গেটে মারা গেছেন। এটাই ক্ষমতার পরিণতি। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে, যে মানুষগুলো এখন বিদেশে বসে আরামে আছেন, তাদের কাছ থেকে দেশের টাকা কি কোনোদিন ফিরে আসবে? নাকি বাংলাদেশের মানুষের হাজার কোটি টাকা বিদেশেই থেকে যাবে চিরকালের জন্য? এখন আপনাদের দুটি প্রশ্ন, কমেন্টে উত্তর দিন। প্রশ্ন 1, লন্ডনে বিলাসী জীবন কাটানো এই নেতারা কখনো কি বিচারের মুখোমুখি হবেন? কমেন্টে লিখুন হবে বা হবে না। 2, আপনার এলাকার কোনো নেতা কি এখনও পালিয়ে আছেন? আপনার এলাকার নাম কমেন্টে লিখুন, আমরা পরের ভিডিওতে সেই এলাকার ঘটনা বলবো। আপনার একটা কমেন্ট হাজার মানুষকে সত্য জানাতে সাহায্য করবে। আপনাদের সাপোর্টে এটা সম্ভব। এবং পরের ভিডিওতে আসছে এই পলাতক নেতাদের বিদেশে পাচার করা অর্থের হিসাব, কত টাকা কোন ব্যাংকে, কোন দেশে কতটি সম্পত্তি, এবং সেই টাকা ফিরিয়ে আনার বাংলাদেশের চেষ্টা কতদূর। পরের ভিডিও মিস করলে সবচেয়ে বড় তথ্যটা মিস করবেন। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, নোটিফিকেশন অন রাখুন। এখনই লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এটাই জীবনের কথা। আমরা ভুলি না, আমরা প্রশ্ন করি, জীবনের কথা বলি।